হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এই মুহূর্তে কলকাতা ময়দান সরগরম যে ইস্ট বেঙ্গলে অস্কার বুজনের ভবিষ্যৎ কী হচ্ছে সেটা জানার জন্য, এবং এইটা কিন্তু এই মুহূর্তে অন্যতম একটা হট টপিক। তো যাই হোক, সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, ইমামি ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড বোর্ডের তরফ থেকে অস্কার বুজনের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, যেটাকে আমরা সোজা কথায় বলি শোকজ করা, যে অনগোয়িং আইএসএল ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেন এতটা খারাপ হচ্ছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের বিরুদ্ধে বা ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে বা সমর্থকদের বিরুদ্ধে অস্কার বুজন ঠিক যে মন্তব্যগুলো শেষ কয়েকদিনে করেছেন সেগুলো কি দরকার ছিল, অর্থাৎ ফুটবলের বাইরে গিয়ে যেসব বাহ্যিক ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলোর দিকে এতটা বেশি ফোকাস করার কী দরকার, বা কেন তিনি এরকমটা করেছেন, তার কোথায় সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ইস্ট বেঙ্গল কোচের কাছে জানতে চাওয়া হয়েছে। এবং ইস্ট বেঙ্গল কোচ কী উত্তর দিচ্ছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তার ভবিষ্যৎ। আমরা কিন্তু বারবার বলছি, আমরা কেউ এক্ষেত্রে অস্কার বুজনের এগেনস্টে নই, শুধুমাত্র যে বিষয়গুলো ঘটছে সেগুলো তুলে আনাই আমাদের কাজ আপনাদের কাছে। তো এই মুহূর্তে কিন্তু অস্কার বুজনের ভবিষ্যৎটা পুরোটাই দাঁড়িয়ে রয়েছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির বোর্ডের ওপর, এবং তিনি কি উত্তর দিচ্ছেন সেটি দেখার পরেই কিন্তু তাকে নিয়ে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইমামি ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমাদের সকলের নজরটা এবার ঠিক এই দিকেই থাকবে, যে তিনি কি ইস্ট বেঙ্গলে সাস্টেন করতে পারছেন, নাকি অস্কার বুজনের ইস্ট বেঙ্গলে জামানা শেষ হচ্ছে, যদি এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখা যাক কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।